মেঘে আছে ওই ওরকম কোমল একটা ব্যাপার মেঘে আছে। ঘ, খুব গম্ভীর একটা ধ্বনি, গাম্ভীর্যপূর্ণ, তাই না? একটা ঘোর লাগা মনে হয় ব্যাপার আছে। এই যে ম আর ঘ দুটো ধ্বনি মিলে মেঘ হয়েছে। আমি যদি বলি মেঘ, সাধারণভাবে মেঘ বললাম, মেঘ। যদি বলি মেঘ, মেঘ মনে হয় না, কেননা ওখানে কোমলতাও নেই, গাম্ভীর্যও নেই। কিন্তু দুটো বজায় রেখে যদি বলি মেঘ, খেয়াল করুন, মেঘ, মেঘ, মেঘ মনে হয় না তখন? খেয়াল করুন, আবার বলছি মেঘ। আমরা বলি মেঘ, বলি আমরা সবাই একবার, আমাকে অনুসরণ করে বলবেন, কোমলতা থাকবে, গাম্ভীর্য থাকবে। মেঘ, মেঘের পরে মেঘ জমেছে। মনে হচ্ছে না মেঘটা ঘনিয়ে এলো? ঠিক এই রকম আমরা বলি আলো, একটা বিচ্ছুরণ ঘটবে, আলো, আলো, অন্ধকার, অন্ধকার, আবার আলো, অন্ধকার, শক্ত, কোমল, মসৃণ, কঠিন, দুপুর, রাত্রি। আবার বলি দুপুর, দুপুর, দুপুরবেলা মধ্য গগন, হ্যাঁ, মধ্য গগনে সূর্য কিরকম তাহলে? একদম বোল্ট, শক্ত, এরকম হবে দুপুরটা। দুপুর, দুপুর, রাত্রি, ও যেন স্নিগ্ধভাবে নেমে এসেছে, রাত্রি। সকাল, সন্ধ্যা, সকাল সন্ধ্যা দুটোই কোমল, কিন্তু পার্থক্য হচ্ছে সকালটা ছড়িয়ে পড়ে, সন্ধ্যাটা হচ্ছে গুটিয়ে নিয়ে আসি। তাহলে সেভাবে বলি সকাল, সন্ধ্যা, আবার সকাল, সন্ধ্যা। এই একইভাবে আরো বলি এখানে, এখানে, ওখানে, সেখানে, এখন, আরো কাছে, এখন, এখন, আজ, কাল, পরশু, অনেক আগে। বুঝতে পেরেছে যে এক একটা কি করে পার্থক্যটা ঘটে কণ্ঠস্বর প্রয়োগের মধ্য দিয়ে? তাহলে যখন বলছিলাম আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, তখন বলেছিলাম তাহলে আজি, আজি, এটা তো কালকে না, কাল নয়, আজ, আজটা খুব কাছে। এখন আজি এ, ও এ, ওই এটা, ওটা এটা, তাহলে